ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলন কলাবাগান থানার আহ্বায়ক সহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে রাজধানীর রাসেল স্কোয়ারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুক্তারুজ্জামান। জানান, যৌথ বাহিনী তাদেরকে আটকের পরে কলাবাগান থানায় হস্তান্তর করে। জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদে ১৪ জনকে আটক করা হয়। তিনি আরও জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতারা রাজধানীর রাসেল স্কোয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় কিছু ৩ লাখ টাকা ও ৪টি কম্পিউটার নিয়ে যায় তারা। আর ডাকাতির অভিযোগে দ্রুত বিচারের ধারায় মামলা হয়েছে বলেও জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ১৪ জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কলাবাগান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, যে ১৪ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে আন্দোলনের সঙ্গে যুক্ত কতজন রয়েছেন? পুলিশ সর্বশেষ কোনো তথ্য জানিয়েছে কি? পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছেন, আপনি তার বক্তব্য শুনেছেন, যে তার মধ্যে একজন কিন্তু আহ্বায়ক, যিনি সালাউদ্দিন সালমান, তিনি কলাবাগান থানার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষিত যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক। এটি পুলিশ নিশ্চিত করেছে এবং তারা এটা আমরা প্রশ্ন করার পরে তারা নিশ্চিত করেছে। তো এই বিষয়ে যেই কথাতে আমরা এই ঘটনার বিবরণীটা আমরা জানতে চেয়েছি, তো তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে দুপুর ২:৩০টার নাগাদ আসলে কলাবাগান লেক সার্কাস, এটা ৬৫ নম্বর একটা ভবনে, সেখানে একটি কনস্ট্রাকশন ফার্ম আছে, একজন ব্যবসায়ীর প্রতিষ্ঠানে তারা যায়। যাওয়ার পরে সেই ব্যবসায়ীর যে অভিযোগ, সেই অভিযোগ অনুযায়ী, অর্থাৎ মামলায় যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগ অনুযায়ী যা আমরা জানতে পেরেছি এবং কলাবাগান থানার ওসি আমাদেরকে যা জানিয়েছেন তা হচ্ছে যে তারা সেখানে গিয়ে ভাঙচুর করে, ভাঙচুর করার পরে কিন্তু তারা সেখান থেকে ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে মামলায়। এবং পাশাপাশি আরেকটি জিনিস জানিয়ে রাখি, যে কলাবাগান থানার ওসি আমাদেরকে জানিয়েছে তাদের কাছ থেকে ৩১,০০০ টাকা পাওয়া গিয়েছে এবং তারা সেখানে ব্যাপক ভাঙচুর করেছে, এই আলামতও তারা পেয়েছে। তবে একটি বিষয় এখানে আমরা জানতে চেয়েছি, যে বৈষম্য বিরোধী যে আহ্বায়ক যিনি ছিলেন সালাউদ্দিন সালমান, তাকে জিজ্ঞেস করা হয়েছে কিনা তারা কেন গিয়েছে। তো পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে, পুলিশকে তারা বলেছে যে এখানে আওয়ামী লীগের অফিস ছিল, সেই অফিস তারা উচ্ছেদ করতে গিয়েছে, এই মর্মে তারা পুলিশকে জবানবন্দি দেয়। তবে পুলিশ বলছে যে সেখানে কোনো পার্টি অফিস, কোনো ধরনের পার্টির অফিস ছিল না, বরং সেটি একটি কনস্ট্রাকশন ফার্ম এবং সেই কনস্ট্রাকশন ফার্মের যে স্বত্বাধিকারী তিনি অভিযোগ করেন যৌথ বাহিনীকে 999-এ ফোন করে। সেই ফোনের ভিত্তিতে প্রথমে পুলিশ যায় বলে আমাদেরকে জানিয়েছে, পরে সেনাবাহিনীও যায়। সেখানে যাওয়ার পরে এই যৌথ বাহিনী তাদের ১৪ জনকে আটক করে এবং আটক করার পরেই কিছুক্ষণ আগে কিন্তু মামলা করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে মামলা করা হয়েছে দ্রুত বিচার আইন ৪-৫ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদেরকে আগামীকালকে কিন্তু তাদেরকে আদালতে প্রডিউস করা হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ১৪ জন ছাড়াও কিন্তু অজ্ঞাত মামলার আসামি করা হয়েছে ৭ থেকে ৮ জন। পাশাপাশি আরও কিছু তথ্য পুলিশ আমাদেরকে দিয়েছে, যে সেখানে বিভিন্ন সিসি ক্যামেরা ছিল, কিন্তু সেই সিসি ক্যামেরাগুলো কিন্তু ভাঙা অবস্থায় তারা দেখেছে, অর্থাৎ যে তারা কে বা কারা এই সিসি ক্যামেরা ভেঙেছে এবং তবে এই সিসি ক্যামেরা কারা ভেঙেছে এটা কিন্তু পুলিশ এখনো আমাদেরকে জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে যে যাদেরকে আটক করা হয়েছে তারাই কিন্তু এই সিসি ক্যামেরা ভেঙেছে বলে পুলিশ ধারণা করছে। রাজধানীর কলাবাগান থানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হুদা।